দাদা বাবু হাত দিয়ে না বাবা পড়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আমাদের রাজনী সোনাকে নিয়ে। এই যে এখন আমি ওকে কোলে নিয়ে আছি। আমার স্নান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে, আমি তাও একবার ঠাকুর ঘরে ধূপ জ্বেলে দিলাম। আর এই যে পুচকে সোনা ও এখন আমার কোলে আছে, কারণ ওর মা এখন খাচ্ছে, তো ওকে কোলে নিয়ে আছি। ও দিদি ভাইয়ের খেলনা নিয়ে অনেকক্ষণ ধরে খেললো। না বেটু, কে রে এটা? কে রে? কে রে এটা? বাবারে বাবারে বাবারে। ও আমার কোলে বেশি থাকতে পছন্দ করে, কারণ আমি ওকে কোলে নিয়ে ঘোরাই সবসময়। আর ওর মা অত সবসময় ওকে ঘোরাতে পারে না। আসলে ও তো বিরক্ত হয়ে যায় সারাদিনটা কোলে নিয়ে। আমি কথা বলছি, আর মুখটার দিকে তাকিয়ে আছে। এই দেখো হাসি, দেখো সব বুঝে, সব বুঝে, পাকা বুড়ো এটা। এই দেখোটা, বলো কথা বলো, কথা বলো, কথা বলো। তো চলো, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল খাবার খাবো। তো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কী কী রান্না হবে। আমাদের বাড়িতে প্রতিদিন জলখাবারে রুটি বানানো হয়, আমি বরাবর করে আসছি। তো রুটির সঙ্গে কি তরকারি করব সেটা চিন্তা। যদি সবজি টবজি যদি কিছু কেনা থাকে তাহলে খুবই ভালো, নাহলে আলু খেতে না সেরকম ভাবে ইচ্ছে করে না। যদিও আলুর দামটা যদি বেশ ভালো ভালো করে রান্না করা হয় তাহলে খুবই ভালো লাগে, কিন্তু রোজ কি আলু খাওয়া ভালো বলো তো? তাই আজকে কুমড়ো কেনা ছিল, কুমড়োর তরকারি বানিয়েছি। তো এক রান্না চুকলো, আরেক রান্না শুরু। সকালের খাবার হজম হতে না হতে শুরু হয়ে যায় দুপুরের রান্না। তো আজকে দুপুরে পটল আলুর তরকারি বানাচ্ছি, আর এখানে আছে সয়াবিন সেদ্ধ হচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য করব। ওই একটা মানুষ হয়েছে, সেই যে নিরামিষ খাওয়া শুরু করেছে। আর আমরা যদি মাছ টাছ খাবো, আমাদের বেশি তরি তরকারি দরকার হয় না, কিন্তু ওর জন্য তো কিছু করতে হবে বলো। আজকে নিম বেগুন বানাবো, তাই বেগুনটা একটু অল্প পরিমাণে হালকা ভাপিয়ে রেখেছি। বাবুসোনার জন্য ডাল বানানো হবে গাজর টাজর আলু টালু দিয়ে, আর আলু মাখা বানাবো একটু। তো নিম বেগুন বানানোর জন্য শুকনো খোলায় প্রথমে আমি নিমটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। যদিও এগুলো শুকনো নিম, তো এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি যাতে আরেকটু মরমরে হয়ে যায়, তাহলে এগুলোকে গুঁড়ি পরে আর কি নিম বেগুনটা ভালো বানানো যাবে। নিম বেগুনটা খেতে শুকনো ভাতে খুবই ভালো লাগে। এখানে মাছটা হচ্ছে, এটা মায়ের জন্য দুটো চারাপোনা মাছ এখানে আমি বানাচ্ছি। এটা মায়ের জন্য হচ্ছে হালকা পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে। ডিমের কারির জন্য ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে কি হয়েছে, আজকে মিক্সির বাটিটা গেছে ভেঙে, তাই শিলনোড়ায় মশলা বাটতে হবে। তো পূজা পেঁয়াজ কুচি করে রেখেছে, রসুনও ছাড়িয়ে রেখেছে। আর আজকে বানানো হবে লাউ চর্বি। তো চর্বিটা ধুয়ে পরিষ্কার করে নুন মাখানো আছে। আর ওই দেখো আমার দুষ্টু সোনা মা মা করে আসছে আমার কাছে। কি আমি আমি হয়েছি তোমার বাবা যেখানে হয়েছে সেখানে আমি হয়েছি। মানে 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 এটা কোন জায়গা? বাঁকুড়া। তো তোমার বাবার এটা বাড়ি, আর আমার মামা বাড়িও এখানে। তাই আমি আমার মামা বাড়িতে যে নার্সিংহোমে হয়েছি, সেই নার্সিংহোমে না, ওটা না, তোমার বাবা যে নার্সিংহোমে হয়েছে আমি সেই নার্সিংহোমেই হয়েছি। ঠিক আছে, হ্যাঁ জন্ম নিয়েছি। ঠিক আছে, বাঁকুড়ায়। হ্যাঁ বাঁকুড়াতে। তো যাই হোক, মশলা টশলা সব রেডি করাই আছে। এই যে শিলনোড়া বার করে নিয়েছি, এবারে পিষবো। তো চলো। আর এখানে আজকে লাউ চর্বি বানানো হবে, তাই চর্বিটা ধুয়ে পরিষ্কার করে নুন তেল মাখানো আছে। আমি এখন মশলাটা করে নিই। তো আমার যেটুকু রান্না করার সেটা কমপ্লিট করে আমি গেলাম রান্নাঘরটা একটু বাগা গোছা করতে। তো আজকে যেহেতু লাউ চর্বি বানানো হবে, পূজা বললো যে চলো আমি বানাই। ডিমের কারিটাও ওই বানিয়েছে, ওই যে ডিমের কারি ওখানে রাখা আছে বাটিতে। আর কড়াইয়ের মধ্যে ও বললো আমি স্নান টান করার আগে যাব, রান্নাটা করে নি, কারণ ঘেমে যাব, তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেলে ভালো লাগে না স্নান টান করে রান্না বান্না করতে। তাই বললো আমি স্নান করার আগে রান্নাটা করে নি। তো লাউ চর্বি বসানো হয়ে গেছে, এখানে মাংস দিয়ে কষানো হচ্ছে লাউ চর্বিটা।
মনে হচ্ছে প্রেসার কুকারে দিতে হবে, কারণ অলরেডি ঘড়িতে এখন বেজে গেছে 1:45। তো রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো ও গেল বাবুকে খাওয়াতে, আর আমি এখানে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না হচ্ছে। তো এখানে লাউ চর্বি বানানো হয়েছে, নিম বেগুন বানানো হয়েছে, তোমাদের দাদাভাইয়ের জন্য সয়াবিনের তরকারি আর পটল আলুর তরকারি করেছি, আর নিম বেগুন তো আছেই। আর এখানে লাউ চর্বিটা হেভি দেখতে হয়েছে, আর রান্নাটাও হেভি হয়েছে। এমনিতেও লাউ বলো, লাউ দিয়ে মাছের তেল দিয়ে করলে, কিংবা যদি চর্বি দিয়ে করা হয় না, হেভি টেস্টি হয়। আর মায়ের মাছটা তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে আছে ডিমের কারি। তো ডিমের কারিটা একটু পাতলা করে ঝোল করেছি, কারণ আজকে যেহেতু ডাল করা হয়নি। আর এই দেখো এখানে বাবুসোনাকে ভাত খাওয়ানো হচ্ছে। এই সাইকেলটা তোমাদের মনে পড়ে বন্ধুরা? এই সাইকেলটা আমার বোন দিয়েছে, মেজো বোন আর ছোট বোন মিলে। তো এই সাইকেলে বসে আজকে বাবুকে ভাত খাওয়ানো হচ্ছে। কোনো মতেই ভাত খাবে না, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাত খাওয়াতে হবে। আর বাইরে যা প্রচন্ড রোদ, ওকে বার করানোও সম্ভব নয়। তাই বললাম যে সাইকেলের মধ্যে ওকে বসা, দেখ ও ভাত সুন্দর খেয়ে নেবে। এত দুষ্টু, এত দুষ্টু কি বলবো, প্রচন্ড দুষ্টু। সাইকেল থেকে বলছে পড়ে দেবে। আর এই যে দেখো আমার মেয়ের কি অবস্থা, ও খালি ওই যে স্লিপারটাতে চাপে, আর সারাদিন ধরে ওই স্লিপ স্লিপ দিতেই থাকে। এত বদমাইশ ও, মানে খাচ্ছে খাচ্ছে ওখানে চেপে বসে থাকছে। আর এই যে দেখো বাবুসোনাকে ভাত খাওয়ানোর জন্য কত, মানে কি বলবো ওকে, আহ, আমার মুখ দিয়ে বেরোচ্ছে না কথা। ওর কেরামতি দেখে সারাদিন ধরে ওই করতে থাকে। আর এই দেখো সাইকেলটায় চেপে যেন ওই সাইকেল চালাবে। আর এই যে সামনে যে গার্ডটা দেওয়া আছে, ওই গার্ডটা একটা নাট লাগানো আছে, ওই নাটটা না খুলে মুখে ঢুকিয়ে নিচ্ছে। এত বদমাইশ, এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে। আমার বাচ্চা দুটো অত দুষ্টু থাকেনি ছোটবেলাতে। ওদেরকে বসিয়ে পরে শুয়ে পরে আমি কত কাজ করেছে সংসারে, কিন্তু একে তো বসিয়ে দিলেই বিপদ, এত বদমাইশ। তো চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য। সন্ধে বাতি জেলে দিলাম। তোমাদের দাদা ভাই একটা বেলি ফুলের মালা ছোট্ট ছোট্ট সেটা দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। এই যে দেখো সমস্ত আর যে একটা রাধাকৃষ্ণের যে ছবিটা আমি বইমেলাতে কিনেছিলাম সেটাও নামিয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রার যে ছবিটা আছে সেটাকেও নামিয়েছে। তো সন্ধে বাতি জেলে দিলাম, ভাবছি আজকে মেলায় যাব। তো তোমাদের দাদা ভাইয়ের তো কোনো দোকান থেকে আসার ঠিক নেই, এলো রাত 9টার সময়। তখন রেডি হয়ে আমরা 4 জনে মিলে গেলাম মেলাতে। আমাদের এখানে বৈশাখী মেলা বসেছে, খুব সুন্দর মেলা, প্রতি বছর বসে। মেলাটা 1 মাস ধরে থাকবে। তো এখানে অনেক রকমের খাবার দোকান আছে, কসমেটিক্স এর দোকান আছে। আর এই যে দেখো এটা কি বলে, সোনপাপড়ি বলে, মানে এটাকে বলে বুড়ির চুল। তো সেটা আমার মেয়ে কেনার জন্য ঢুকলো। আর এখানে বাসন কোসনেরও দোকান আছে, অনেক রকমের দোকান আছে। তো মেলায় গেলে তো নয়, এই দুটো বাচ্চা খালি কি কিনবো কি না, কি কিনবো কি না। আর আমার ইচ্ছে করে কানের দেখবো, ক্লিপ দেখবো। তো আমি ভাবছি আজকে মেয়ের তো চুলটা বেড়েছে, তো ওর জন্য ক্লিপ আর রাবার ব্যান্ড কিনবো। তো যা কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এসছে এই দোকানে, দেখো আমার মেয়ের এখানে বুড়ির চুল কিনা হয়ে গেছে, পার্পল কালারের কিনেছে। এগুলো তো চিনি দিয়ে তৈরি, এগুলো বেশি খাওয়া ভালো নয়, কিন্তু ওই যে বাচ্চা বাচ্চা ছেলের ঝুঁক, কিনবো তো কিনবোই। এই যে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে কেনার জন্য, আর কেনাও হয়ে গেছে। প্রথমে বলছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তারপরে দোকানদারটা ওকে বোঝালো যে এখানে খেও না, এখানে অনেক ধুলোবালি আছে, বাড়িতে গিয়ে ভালো করে খাবে। তো এখানে ক্লিপ গার্ডারের দোকানে দাঁড়িয়ে পড়েছি, অনেক রকমের ক্লিপ গার্ডার আছে, তার মধ্যে কিছু চয়েস করলাম, কিনেও নিয়েছি। তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। আর মেয়ের তো চুলটা অনেকটাই বেড়েছে, এখন ভাবছি আর কাটবো না, কারণ ওর তো স্কুলে নাচ টাচ হবে। কিন্তু আমার শাশুড়ি মা তো একদম মানছে না, ঠান্ডা লেগে যাচ্ছে চুল কাটতে হবে, ঠান্ডা লেগে যাচ্ছে চুল কাটতে হবে। তোমার দাদা ভাইও বলে যাচ্ছে, তো দেখা যাক চুলটা কতদূর রাখতে পারি। তো এখানে হার কানের কালেকশন এত আছে যে কি বলবো, গলাটা খালি খালি লাগছিল, ভাবছিলাম কিছু কিনবো। তো এই মঙ্গলসূত্রটা খুবই কম দাম, 40 টাকা দাম, কিনে নিয়েছে। দেখো গলাটা ফাঁকা ফাঁকাটাও দূর হলো, আর দেখতেও ভালো লাগছে কম দামের মধ্যে। আর আমার মেয়ে দেখো ট্রাম্পোলিনে চেপে, ওর কি অবস্থা দেখো, উঠতেই পারছে না। যেখানটা দিয়ে উঠছে সেখানটা দিয়ে নামার চেষ্টা করছে, তো সেখানটা দিয়ে তো নামার জায়গা নয়। তো সেখানে, তো এটাতে আমার মেয়ে প্রথম চাপলো। আগেও মেলা হয়েছে কিন্তু ওকে চাপানোর মতো সাহস হয়নি, ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, তো এটাতে চাপতে পারছে। আর ওর ফুর্তি দেখো, বিশাল ফুর্তি। এখন ঘড়িতে রাত 10টা বাজছে, আর আমরা এখন মেলাতে। মেলা যদিও ফাঁকার মুখে চলে এসছে, কিন্তু তবুও লোকজন আছে বলেই আমরা এখানে দাঁড়ালাম। বাচ্চা কাচ্চা বেশি কিছু নেই, সন্ধ্যাবেলাতে যারা চাপা চেপে গেছে। তো চলো এবারে বাড়ি ফিরে যায়, অনেক রাত্রি হয়ে গেল।
বাড়িতে সেরকম কিছু তরি তরকারি হয়েছিল না। মা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ডাল করে দিলাম। আর এই যে আর দুপুরে সয়াবিনের তরকারিটা অনেকটা ছিল, তো ও অল্প খেয়েছে, অল্পটা রেখে দিয়েছিলাম, রুটি দিয়ে খাবে। আমাদের জন্য রেস্টুরেন্ট থেকে মাঞ্চুরিয়ান অর্ডার করা হয়েছে। এই যে দেখো, এইটা হেভি টেস্টি। এই টেস্টি টেস্টি খাবার হলে না, আমার ছেলে মেয়ে ওদেরকে খাওয়াতে হয় না, ওরা নিজেরাই খায়। ছেলেকে যদিও খাওয়াতে হয় না, মেয়েকেও খাওয়াতে হয় না। দেখো, মেয়ে নিজেই খেতে বসে পড়েছে। চলো বন্ধুরা, টাটা, আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।